আমার বাবা আমার হাসব্যান্ডের নামে ফ্ল্যাট না লিখে দেওয়ার কারণে আমার হাসব্যান্ড আমার শাশুড়ির কথা আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার মাস্টারের প্রেমে পড়েছিলাম আমি। সে আমার প্রাইভেট টিচার ছিলেন। সে দেখতে অনেক সুন্দর ছিলেন। আমি যে কালো ছিলাম তা না। আমি যখন ক্লাস 9-এ পড়ি সে তখন আমাকে প্রাইভেট পড়াতো। তাকে আমি প্রথম দিনই পছন্দ করে ফেলেছিলাম, ভালোবেসে ফেলেছিলাম। সে তখন অনার্স পড়ে। আমি তাকে আঁকার ভঙ্গিতে প্রতিটা দিন বোঝাতে চাইতাম, কিন্তু সে বুঝতে চাইতো না। আমার বান্ধবীর সঙ্গে এগুলো আমি শেয়ার করতাম স্কুলে যেয়ে। আমার বান্ধবী বলে, তুই ফোনে বলেই ফেল, না হলে বিয়ে হয়ে যাবে। আমার বান্ধবীর কাছে ফোন ছিল 1110 মডেল। তখন আমি তাকে শুধু ফোন করে এটা বলি যে আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তখন আমার হাজব্যান্ড বলে, তোমার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগতেছে। এটা বলার সঙ্গে সঙ্গে আমি কেটে দেই। আমাদের বাসায় যখন সে রাত্রে আসে প্রাইভেট পড়াতে, তখন সে বলে, তুমি কি আমাকে ফোন দিয়েছিলে? আমি মাথাটা শুধু নাড়িয়ে বলেছিলাম হ্যাঁ। আর সে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিলেন। আমি তাকে প্রতিদিন ট্রাই করতাম বোঝানোর, কিন্তু সে বুঝতো না। একটা সময় সে বুঝে ফেলে যে আমি তাকে পছন্দ করি। সেও আমাকে আগে থেকেই নাকি পছন্দ করতো, কিন্তু সে কখনো বলেনি। কারণ আমার বয়সটা কম ছিল, আর আমাদের ওইটা নিজেদেরই বাসা ছিল, তারা ভাড়া থাকতেন। কিন্তু তাদের ফ্যামিলিও শিক্ষিত ছিল। আমরা দুইজন কথা বলতাম মাঝে মাঝে রাস্তায়। সে আমাকে ফোন দিত আমার বান্ধবীর ফোন দিয়ে। যতক্ষণ স্কুলে থাকতাম টিফিন টাইমে কথা বলতাম, বাসায় কোনো কথা বলতাম না। একটা সময় হঠাৎ করে তাদের বাসায় সে আমাকে নিয়ে যায়, তার আম্মুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমার শাশুড়ি দেখেই বলে যে, মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে, যেমন শরীরের রং ফর্সা তেমনি সুন্দর। আবার তোমাদের এটা নিজেদেরই বাসা, তাই না? আমি বললাম হ্যাঁ। তখন বলে, না পছন্দ করার কী আছে, তোমরা সম্পর্ক চালিয়ে যাও, তোমাদের অনেক ভালো লাগবে। আমার শাশুড়ি প্রথম থেকে মতলব খারাপ ছিল, এটা আমি বুঝতে পারিনি। বুঝবো বান কীভাবে, আমার বয়সটা কম ছিল। আমার আম্মু জানতে পারে আমার ডায়েরি দেখে যে আমি তাকে পছন্দ করি। সেই দিনে আমার আম্মু আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দেয় যে আমাদের বাসার ত্রিসীমানায় পাড়া দেবে না, আর আমার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে পারতেছিলাম না। আমার আম্মু আমাকে ভীষণ মাইর দিচ্ছিল জানার পর। আমার আম্মু বলেছিল, সেই সেই ছেলের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখো, তাহলে তোমাকে আমি বাহিরে পাঠিয়ে দেবো। তোমার ভাই বোন যেখানে থাকে সেখানে। আমার ভাই বোন জাপানে থাকতেন। তখন আমি বলেছি না। আমার মার আমি বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম যেন আমাকে বিদেশ না পাঠিয়ে দেয়, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে সম্পর্ক ঠিকই চালিয়ে যেতাম। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে, শোনো, তুমি যদি পেতে চাও সারা জীবনের মতো, তাহলে চলো, আমার কথা শুনে আজকে আমরা বিয়ে করে ফেলি, না হলে তোমার বাবা মা আমাকে কোনো দিনও মেনে নেবে না। আমার হাজব্যান্ডের কথা শুনে আমি যাই, যে আমাদের বিয়ে হয় মৌলবি দিয়ে। আমাদের কোনো কাবিন হয় না, কারণ আমার বয়স কম ছিল, আমার কাবিন হচ্ছিল না। বিয়ে হয়ে যাওয়ার পর তার বাসায় সে থাকে, আমার বাসায় আমি থাকি। এর ভিতরে আমি কনসিভ করে ফেলি, আমার সন্তান জন্ম নেয়। আমার মা আমার শরীরের সিমটম দেখেই বুঝতে পারে যে আমার একটা কিছু হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে যে আমি মা হতে চলেছি। তখন আমার মা বলে, এই সন্তানের বাবাকে জানতে পারে যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। তখন জানতে পারার পর আমার তখন 2 মাস আমার বেবি কনসিভ করেছে। তখন থেকে আমার শাশুড়ি শুরু করে দেয় যে আমাদের 4 তলায় সে বাসা করবে। আমার বাবা রাজি হয় না, কিন্তু আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বলে, ওই মেয়ের সঙ্গে এক রুমে তুই থাকতে পারবি না, ওর বাবা আমাদেরকে বাসা করতে দিচ্ছে না। আমার শাশুড়ি প্রথম থেকেই মতলব ছিল যে আমাদের যে কোনোভাবে বিয়েটা দিলে সে আমাদের 4 তলায় বাসা করবে, এটা তার মতলব ছিল। তখন আমি কান্না করতাম আমার মাকে ফোন করে যে আমার থেকে তোমাদের কাছে বাসাটাই বড়, তারা তো বানিয়ে থাকবে, আর তো বেশি কিছু চায়নি। তখন আমার বাবা অনুমতি দিয়ে দেয়। আমার ভাইও অনুমতি দেয় না, কিন্তু আমার বাবা আমার মুখের দিকে তাকে, যেহেতু আমি প্রেগনেন্ট, এজন্য তখন তারা বাসা করে। বাসা করার পর বাসা যখন কমপ্লিট অর্ধেক হয়ে গেছে, তখন বলে আমার হাজব্যান্ডের নামে সেই বাড়ি লিখে দিতে হবে, সেই ফ্ল্যাট। তখন আমার বাবা রাজি হয় না, যে আমার ছেলেমেয়ের এখনও বিয়েই হয়নি, আমার বাচ্চারা বাহিরে থাকে, আমার বাসা কেন আমি আপনাদের নামে লিখে দিব। লিখে না দেওয়ার কারণে আরও অনেক ঝামেলা হয়। আমার স্বামী বলে, 2টা অপশন, এক বাবা মা, না হলে এক আমি, কোনটা বেছে নিতে চাও? আমার বাবা মাকে বাদ দিয়ে আমার হাজব্যান্ডকে আমি বেছে নিয়েছিলাম, নিয়ে তার কাছে ছিলাম। প্রেগনেন্সি অবস্থায় আমাকে এত টর্চারিং করছে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি। ভালো করে খেতে দেয় না। আমার বাচ্চার ওজন হয়ে 10 মাসের যখন আমার ডেলিভারি হয়, আমার বাচ্চার ওজন মাত্র 2 কেজি ওজনের ছিল। আমার হাজব্যান্ড ধরে আমাকে মারতো, আমার শাশুড়ি ধরে আমাকে মারতো। কেন আমার বাবা ফ্ল্যাট লিখে দেয় না আমার হাজব্যান্ডের নামে? আমার বাবুর যখন 2 মাস বয়স, আমার মাকে আমি চুপ করে একদিন ফোন করি। আমার মার সঙ্গে কথা বলা দেখে নেয় আমার শাশুড়ি। সেই দিনে আমাকে আমার হাজব্যান্ড বাসা থেকে ঘাট ধরে বের করে দেয়। কেন আমার মার সঙ্গে আমি কথা বলেছি সে আর আমার সঙ্গে সংসার করবে না। 2 মাসের বাচ্চা নিয়ে আমার বাবার বাড়িতে আমি গিয়েছি। যাওয়ার পর আমার বাচ্চা যখন 2 বছর বয়স, তখন আমাদের ডিভোর্স হয়। আমি এই 2 বছর তার পিছে অনেক ছুটেছি সংসার করার জন্য, তার পা চিপে ধরেছিলাম।
হাতির ঝিলে সে আমাকে লাথি দিয়ে ফেলে দিয়েছিল। আমি এটাই মেনে নিতে পারছিলাম না, একটা মানুষ জীবিত থাকা অবস্থায় আমার জীবন থেকে চলে যাবে। আমি তাকে ছাড়া কীভাবে বাঁচব? 2 বছর তার পিছে ঘোরার পরও সে আমাকে পাত্তা দেয়নি। আমাদের ডিভোর্স হয়ে যায়, আমি আমার বাচ্চার কাস্টাডি পাই। আমার বাচ্চার যখন 5 বছর বয়স, হঠাৎ করে তারা বলে আমার বাচ্চাকে নাকি তার দাদু অনেক অসুস্থ দেখবে। বাচ্চাকে যথারীতি আমি যেতে দেই, নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চাকে আটকায় দেয়, তারা আর আমার বাচ্চাকে দেয় না। অনেক আইনের কাছে, আদালতে গিয়েছি, কিছুই করতে পারিনি, আমি আমার বাচ্চাকে আনতে পারিনি। দুঃখের বিষয় কি জানেন, আমার বাচ্চাকে আমি এখন দেখতে পাই, তবে দূর থেকে গ্যারেজে আমার বাচ্চার সঙ্গে আমার দেখা করতে হয়। আমার বাচ্চা জানেও না যে তার মা কেন দূরে থাকে। যেই মানুষগুলো আমাকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছিল, এসএসসি পাশে পড়তে দেয়নি। আমি এখন মাস্টার্স কমপ্লিট করেছি, অনেক বড় একটা জব করি, কিন্তু আমার দুঃখ একটাই, আমার বাচ্চাকে শুধু আমি কাছে পাই না।